নোয়াখালী যদি বিপিএল এ খেলে, নোয়াখালী দলটার নাম কি হতে পারে? বিপিএল দেখা হচ্ছে? জি না। একদমই না? জি না। একটা ম্যাচও না? জি না। একটা ওভারও না? একেবারে না। ফরচুন বরিশাল পারবে? কাপ দিবে এবং লঞ্চে করে সবাই মিলে যাও বরিশালের। খেলা না দেখা সব থেকে বড় কারণ হচ্ছে খেলোয়াড়রা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হয়ে যাওয়া। আপনাকে ফোন দিয়ে বলছে আপনি এখানে চলে এসেছেন? হ্যাঁ, এইভাবে আপনাকে পাবো হঠাৎ করে হাতির ঝিলে, এটা আসলে মনে করেন মেঘনা চেয়ে বৃষ্টির মতো। জাঁকজমকপূর্ণভাবে বিপিএল আয়োজন করা হচ্ছে, তারপরেও বোধহয় কোথাও না কোথাও কিন্তু থেকে যাচ্ছে। এবারে বিপিএল এ রেকর্ড সংখ্যক সেঞ্চুরি, রেকর্ড সংখ্যক ছক্কা, একের পর এক রেকর্ড আসলে হচ্ছে। বিপিএল আসলে কতটা দেখছে বাংলাদেশের মানুষ, কতটা উপভোগ করছে, সেটা আসলে ঘুরে ঘুরে জানার চেষ্টা করছি। এবং দুজন বাইকারকে আমি পেয়েছি, সো তাদের সাথে একটুখানি আলাপ করার লোভ আসলে সামলাতে পারছি না। তারা ক্রিকেট নিয়ে আসলে কি ভাবছে, বিপিএল নিয়ে কি ভাবছে একটু শুনি। মানে খেলা কি দেখা হয়? না, এই বছর এবং গত বছর থেকে খেলাটা বয়কট, খেলাটা দেখছি না আমরা। কেন? খেলাটা না দেখার একটা বড় কারণ হচ্ছে পলিসি মেকারদের কিছু ডিসিশন অ্যান্ড হচ্ছে খেলার যে মানটা। পলিসি মেকারদের কোন ডিসিশন? যদি আমি স্পেসিফাইড করতে চাই, আপনি সব খুলে বলুন। প্লেয়ারদের যে হচ্ছে পেমেন্ট ইস্যু এবং বিপিএল এর যে হচ্ছে গ্যালারি বা হচ্ছে সিস্টেমটা, সেই সিস্টেমটা হচ্ছে আমার মনে হচ্ছে ইন্টারন্যাশনালি ম্যাচ হচ্ছে না। এতগুলো কম্পিটিশন আমাদের মার্কেটের পুরো ওয়ার্ল্ডে, সেই ক্ষেত্রে হচ্ছে তারা সেই কম্পিটিশনটা ফুলফিল করতে পারছে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যার কারণে আস্তে আস্তে দেখার যে আগ্রহটা, আকাঙ্ক্ষাটা সেটা কমে যাচ্ছে। তো এবারে আসলে কোনো চেঞ্জ দেখতে পেলেন না? হ্যাঁ, এবারে আসলে যদি আমি বলতে চাই, হ্যাঁ আমাদের দেশি প্লেয়ারদের কিছু কিছু ভালো পারফরমেন্স হয়েছে, সেটা আমি অ্যাডমায়ার করতে চাই। কিন্তু ওভারঅল যেই ব্যাপারটা হচ্ছে, সেই ব্যাপারটা আমাকে হচ্ছে অতটা ইন্টারেস্টেড করে না খেলাটা দেখার জন্য। সো বিপিএল নিয়ে উনি সত্য বচন, মানে সত্য কথা উনি যা মনে করেছে তাই আসলে বলেছে। এবার আরেকজন বাইকার আছে, তার কাছ থেকে শুনি। আপনার দেখা হয়? আমারও একদমই না। মানে খেলা পছন্দ করতাম এক সময়, এখন একদমই খেলা দেখি না। প্রথম কারণ হচ্ছে সময় পাচ্ছি না, কাজের ব্যস্ততা। দ্বিতীয় কারণ হচ্ছে যে পছন্দের খেলোয়াড়গুলো আর এখন নাই। আর এখন আমার মনে হয় যে খেলা না দেখা সব থেকে বড় কারণ হচ্ছে খেলোয়াড়রা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হয়ে যাওয়া, বিভিন্ন মানে বিজ্ঞাপনের কেন্দ্রিক হয়ে যাওয়া। এটা আসলে আমার কাছে মনে হয় যে মানে খেলা থেকে আমাকে বিচ্ছিন্ন করার প্রধান কারণ। তাও সত্য। ওকে, এই কারণে কি এখন কি বিপিএল দেখা হচ্ছে না? বাংলাদেশে খেলাও দেখা হয় না? বাংলাদেশে খেলাও মনে হয় না, মানে খুব রিসেন্ট কোনো খেলা আমি দেখছি, নিউজ দেখা হয় জিততেছে হারতেছে। রাইট। সো ওনার খুব একটা খেলা দেখা উনি বলছে, আমি দেখে আসলে উনি কতটা খোঁজ খবর রাখে। কদিন পরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে কারা কারা আছে বলতে পারবেন? না, আমি একদমই জানি না, একেবারেই না? একদমই না, সত্যি কথা। আপনি? সেম গোজ ফর মি, আমি হচ্ছে দেখছি না। ওনারা দেখছেও না, ওনারা আসলে খোঁজও রাখছে না। থ্যাংক ইউ সো মাচ। ওনাদের কাছ থেকে আমরা কিছুটা তো বুঝতে পারলাম যে ক্রিকেটের প্রতি কিছুটা হলেও অনীহা বা অনাগ্রহ তাদের রয়েছে। আরেকজনকে পেয়েছি, তার কাছ থেকে একটুখানি শুনি। বিপিএল দেখা হয়? মোটামুটি আর কি। কোন টিমকে সাপোর্ট করা হয়? ঢাকা ক্যাপিটালস। অলরাইট। সো ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করা হয়। ঢাকা ক্যাপিটালসের মালিক কে? সাকিব খান। এই কারণেই কি ঢাকার ফ্যান? জি জি। এই কারণেই? আর লিটন দাস আছে, ওনার খেলা খুব ভালো লাগে আর কি। ওনার শটগুলো খুব ক্লাসিক, খুব সুন্দর লাগে আমার কাছে। অলরাইট। শাকিব খানের 5টা মুভির নাম বলতে পারলে আপনার জন্য একটা পুরস্কার। দরদ, প্রিয়তমা। দরদ, প্রিয়তমা। দুটো মুভির নাম বলেছে, দরদ এবং প্রিয়তমা। আর তো কোনো মুভির নাম বলতে পারছে না। একটু ভেবে নিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, দরদ, প্রিয়তমা, প্রিয়া আমার প্রিয়া। প্রিয়া আমার প্রিয়া। তারপর এটা কি সাকিব খানের মুভি? জি জি। আমি দেখিনি। এটা নায়িকা কে? নায়িকা মেবি অপু বিশ্বাস হবে। No, you are wrong. আর মনে পড়ছে না এখন। অলরাইট। সো উনি 3টা মুভির নাম বলতে পেরেছে। 5টা মুভির নাম বলতে পারলে ওনার জন্য একটা পুরস্কার ডেফিনেটলি লাগতো। ওকে, ঢাকা ক্যাপিটালসের 7জন ক্রিকেটারের নাম বলতে পারলে পুরস্কার। হ্যাঁ, লিটন দাস, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, শাবির রহমান, হ্যাঁ থিসারা পেরেরা, তিসারা পেরেরা, তারপর মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান। 5 জনকে পেরেছি। দেখা যাক উনি পারে কিনা। আপনার সাথে একটু কথা বলি। বিপিএল দেখছেন? বিপিএল কোন টিমকে সাপোর্ট করছেন? ঢাকা ক্যাপিটালস। অলরাইট। সো আগের জনের সাথে কথা বলছিলাম, সেও ঢাকা ক্যাপিটালসের ফ্যান, এবং এখন যার সাথে কথা বলছি সেও ঢাকা ক্যাপিটালসের ফ্যান। কেন? কারণ হচ্ছে ঢাকা ক্যাপিটালসে আমার কাছে মনে হয় ভবিষ্যৎ সম্ভাবনাময়ী যে একজন প্লেয়ার আছে যাদের খুব ভালো লাগে, বিশেষ করে
তামিম, জুনিয়র তামিম, যে তানজিম হাসান তামিম, তাকে আমার খুব ভালো লাগে। শুধু তার জন্য চাই অন্তত এই একটা দুর্বল সময় হলেও ঢাকা যেন ভাগ্য গুণে বা থাকে না অনেক সময় অনেক সমীকরণ মিলে যায়, সমীকরণের জন্য হলে যেন ঢাকা মানে কোয়ালিফাই করতে পারে। অলরাইট, ওকে। সো ঢাকা ক্যাপিটালসের 7 জন ক্রিকেটারের নাম বলতে পারলে আপনার জন্য একটা পুরস্কার। আচ্ছা, আপনার প্রথমে আছে তানজিদ হাসান তামিম, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, মনিম শাহরিয়ার, তিশারা পেরেরা, তিশারা পেরেরা, মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান, তারপর হচ্ছে আপনার কয়জন হইল? 5 জন হলো। আচ্ছা, তারপর হচ্ছে আপনার সাব্বির রহমান, সাব্বির রহমান 6। তারপর হচ্ছে আপনার আরেকটা নাম বলতে পারবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হঠাৎ প্রশ্ন করছেন তো। আচ্ছা, আরেকজন হচ্ছে আপনার বলতেছি জাস্ট মেহেদি রানা। মেহেদি রানা, হ্যাঁ, ওকে। বোলিং এর কথা চিন্তা করলে আরো 2-1টা নাম হয়তো বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে আপনার স্পিনার, আসলে সবার নামই ঠোঁটের উপরে থাকে। যতটুকু আপনি পেরেছেন ততটুকুই আমার জন্য যথেষ্ট, এবং আপনার জন্য অল টাইম মান এবং বিডিক্রিক টাইমের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। আপনি বিপিএল দেখছেন এবং ঢাকাকে সাপোর্ট করছেন, যদিও ঢাকা প্লে অফের রেসে নাই, তারপরেও আর কি। সো থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই, কারণ আপনাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। আমি মুগ্ধ। আমার যথেষ্ট ভালো লাগে, আর এইভাবে আপনাকে পাবো হঠাৎ করে হাতির ঝিলে, এটা আসলে মনে করেন মেঘনা চেয়ে বৃষ্টির মতো। কি মোহব্বত, আহারে। যাক, আমারও ভীষণ রকম ভালো লাগলো আপনার সাথে যে আমি ক্রিকেট নিয়ে কথা বলতে পারলাম। আরেকজনকে দেখছি, আরেকজন আর কার সাথে কথা বলবো আমরা? এখানে একজন আছে, আমরা কি একটু কথা বলতে পারি আপনার সাথে? ক্রিকেট খেলা কি দেখছেন আপনি? বিপিএল চলছে, অত বেশি ঝামেলার কারণে দেখা হয় না, মোটামুটি দেখা হয়েছে। খোঁজ খবর রাখা হয় ক্রিকেটের? টুকটাক অবশ্যই। তাই, অলরাইট, ওকে। বিপিএল এ কোন টিমকে সাপোর্ট করছেন? কতগুলো দল খেলছে এবারে বিপিএল এ? বেশি আইডিয়া নাই, বলছি তো। কতগুলো টিম খেলছে বলে মনে হয়? 8টা সম্ভব। 8টা, অলরাইট। বেশি বোধহয়, একটা বোধহয় বেশি হয়ে গেল। আপনার বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী কি কোনো টিম খেলছে? আমার সঙ্গে ফাজলামি করবে না। আচ্ছা, নোয়াখালী যদি কোনো একটা টিম বিপিএল এ খেলে, সেই দলটার নাম কি হওয়া উচিত আপনার মতে? ধরেন যে ঢাকার নাম ঢাকা ক্যাপিটালস, চিটং এর নাম চিটং কিংস, তো সেক্ষেত্রে নোয়াখালী যদি বিপিএল এ খেলে, নোয়াখালী দলটার নাম কি হতে পারে? নোয়াখালী ক্যাপিটালস। অবশ্যই নোয়াখালীর নামে হবে। নোয়াখালীর নাম তো হবেই, নোয়াখালীর পরে কি হবে? নোয়াখালী একাদশ হোক, সমস্যা নাই। নোয়াখালী একাদশ, বাহ, সুন্দর তো। নোয়াখালী একাদশ উনি ঠিক করেছে দলের নাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? এই তো আমি ভালো আছি। সো ওনার সাথে একটু আমরা বিপিএল প্রসঙ্গে কথা বলবো। ওটা ক্রিকেট তো আপনি খোঁজ খবর রাখেন নিশ্চয়ই? জি স্যার, সবসময় ক্রিকেট দেখি, খেলা দেখি, বাংলাদেশের খেলা মানে বই সামনে রেখে দেখি, মানে মিস করি না। বিপিএল খেলা বলেন, আন্তর্জাতিক, মানে এক কথায় আমি ক্রিকেট ভক্ত। অলরাইট, সো আপনি ক্রিকেট ভক্ত। আপনার জন্য সোজা প্রশ্নের সঠিক উত্তর দিলে আপনার জন্য একটা গিফট থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে কারা কারা আছে? স্কোয়াডে আছে চ্যাম্পিয়ন ট্রফির জন্য লিটনকে বাদ রেখে স্কোয়াড ঘোষণা করেছে। তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তারপরে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, আর কেউ? তাসকিন আহমেদ, এরপর আপনার এই তাসকিন আহমেদ 7 জনের নাম উনি বলতে পেরেছে, আর পারছেন। এখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, এদিকে আসেন, আপনার সাথে কথা বলি। আমার তো মনে হয় যে আপনি পারবেন। আসুন, দেখা যাক কটা বলতে পারেন, দেখি আমরা একটু শুনি। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে হাসছিল আর কি, রাইট? হাসি নাই, রাইট। সো চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের স্কোয়াড, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে কারা কারা সুযোগ পেয়েছে বাংলাদেশের? তানজিম সাকিব, ওকে। তারপর আগে বলা উল্টাপাল্টা বলি, হ্যাঁ, ওপেনিং থেকে শুরু করি আমরা। তানজিম সাকিব, তারপর ওপেনিং আছে আপনার ক্যাপ্টেন শান্ত, তারপর আছে মুশফিক, মাহমুদুল্লাহ, তারপর আছে তাওহিদ হৃদয়,
পরে বোলিং আছে তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর, নাসুম আহমেদ, মুস্তাফিজ, ওকে। তারপর আছে নাহিদ রানা। মিডল অর্ডারে আরো আছে। উনি 9 জন বলতে পেরেছে, ওনার জন্য আমি সহজ করে দিতে চাই। আর 2টা নাম বলতে পারলে আপনার জন্য পুরস্কার। ওকে। তারপরে পারভেজ ইমন। আর একটা এত দুর্দান্ত একজন অলরাউন্ডারের নাম মিস হয়ে যায় কেমন করে? সাকিব আল হাসান নেই। সাকিব আল হাসান না থাকলে তারপরে বেস্ট অলরাউন্ডার কে বাংলাদেশে? মেহেদী মিরাজ। রাইট, সো ফাইনালি মেহেদী হাসান মিরাজের নাম ওনার মনে পড়েছে। সো অল টাইম বান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার। আপনার বোধহয় বন্ধু কয়েকজন না? না, আমি একা। ও আচ্ছা, একজন ফোন দিয়ে বলছে। আপনাকে ফোন দিয়ে বলছে আপনি এখানে চলে এসেছেন? হ্যাঁ। Oh my god. অলরাইট, ওকে, ফোন দিয়ে ওনাকে জানিয়েছে এখানে আসতে, উনি এখানে চলে এসেছে। অলরাইট, সো ক্রিকেট দেখেন? জি, অবশ্যই দেখি। বিপিএল দেখেন? জি। বিপিএল আপনার পছন্দের টিম কোনটা? বরিশাল। অলরাইট, একটু আগে পারভেজ ইমনের কথা শুনছিলেন। পারভেজ ইমন এবারে বিপিএল এ কোন টিমে খেলছে? পারভেজ ইমন চিটাগং। মেহেদী হাসান মিরাজ কোন টিমে খেলছে? মেহেদী হাসান মিরাজ খুলনা। মেহেদী হাসান মিরাজ খুলনাতে খেলছে। দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন কে? দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন ছিল 2 জন, প্রথমে এনামুল হক বিজয়, তারপর তাসকিন আহমেদ। সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন কে? সিলেটের ক্যাপ্টেন সিলেটের হলো যে আরিফুল ইসলাম। ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন কে? ঢাকার ক্যাপ্টেন এই প্রশ্নের উত্তর দিতে পারলে পুরস্কার। তিশারা পেরা। রাইট অ্যান্সার। টানা ওনাকে প্রশ্ন করে গেলাম এবং সবগুলো প্রশ্নের সঠিক উত্তর উনি দিয়েছে। সো অল টাইম বান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে ছোট্ট উপহার আপনার জন্য। ফরচুন বরিশাল আশা করি ভালো করবে, দেখা যাক ফরচুন বরিশাল পারবে। কাপ দিবে এবং লঞ্চে করে সবাই মিলে যাও বরিশালের। কেন, আপনার বাড়ি কি বরিশাল নাকি? বরিশাল উজিরপুর থানা আমার বাড়ি। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে বরিশাল। সো আপনি ওই কাপ নিয়ে যখন টিম যাবে সেই সাথে যেতে চান? সেই সাথে যদি লঞ্চে যদি কোনো থাকে বরিশাল কর্তৃপক্ষ যদি বলে তাহলে অবশ্যই যাব। অলরাইট, সো বরিশাল কর্তৃপক্ষ দেখছে কিনা জানি না। মিজান ভাই যদি দেখে থাকে, ফরচুন বরিশালের মালিক, এই যে ক্রেজি ফ্যান ফরচুন বরিশাল, ওনাকে নিয়ে যাবেন লঞ্চে করে। এর পরের বার যখন যাবে টিম অবশ্যই ওনাকে সাথে নিয়ে যাবেন। আচ্ছা রাইট, সো এরপরে সেলফি। বিপিএল দেখছেন? হ্যাঁ, মোটামুটি ইন অ্যান্ড আউট মোটামুটি দেখা হচ্ছে। অলরাইট, আপনার ফেভারিট টিম? ফেভারিট টিম তো ছিল কুমিল্লা যেহেতু নাই, এখন হচ্ছে চিটাগাং। এখন চিটাগাং। অলরাইট, সো চিটাগাং কিংস। ওকে, সো আপনাকে যে প্রশ্নটা করতে চাই, চিটাগাং কিংসে দেখে আগে কতজন প্লেয়ার সম্পর্কে আপনি জানেন? চিটাগাং কিংসে কারা খেলছে? সরি, এবারে বিপিএল এ প্রথম সেঞ্চুরি করেছে কে? প্রথম সেঞ্চুরি করেছে চিটাগাং কিংসের কেউ না কেউ? হ্যাঁ, সরি মনে পড়ছে না? না, মনে পড়ছে না। বিদেশি প্লেয়ার। নামটা মনে পড়ছে না? অলরাইট, সো ওনার মনে পড়ছে না। উসমান খান? হ্যাঁ, উসমান খান, পাকিস্তানি উসমান খান। সরি, পাকিস্তানি উসমান খান। এখন ওনার মনে পড়েছে যে প্রথম সেঞ্চুরি আসলে উসমান খান করেছে এবারে বিপিএল। থ্যাংক ইউ সো মাচ। বিপিএল দেখা হচ্ছে? জি না। একদমই না? জি না। একটা ম্যাচও না? জি না। একটা ওভারও না? এক ওভারও না। এক বলও না? এক বলো না। এইটা কি কোনো কথা? কেন ভাই, মানে কি কারণে ভাই? সময় নাই। সময় নেই মানে খেলা একেবারেই দেখা হয় না? জি না। ডু ইউ ওয়াচ ফুটবল দেখা হয়? হ্যাঁ। কোন ফুটবল দেখা হয়? ব্রাজিলের ফুটবল। এছাড়া কোনো খেলাই দেখা হয় না? হয়। কি খেলা? মাঝে সাঝে। হ্যাঁ, অনেক খেলাই দেখা হয় মাঝে মাঝে দেখা হয়। ক্রিকেট দেখা হয় না? সময় নাই এখন। স্টুডেন্ট আপনি? জি না। তাহলে জব করছেন? উনি আসলে জব করছে, এই কারণে উনি একেবারেই খেলা দেখে না, বা ওনার আসলে একেবারেই খেলা দেখা হয় না। আর দেখি আমরা আর কাউকে পাই কিনা এখানে। রংপুর রাইডার্সের একজন ফ্যান বোধহয় রাখি, রংপুর রাইডার্সের ফ্যান। ওকে, সো তার সাথে একটু কথা বলাই যায়। সো রংপুর রাইডার্স তো বিপিএল এ ভালো করছে? জি, ইনশাআল্লাহ ভালো করছে। খেলা দেখছেন রংপুরের? জি, অবশ্যই। ওকে, সো রংপুরের যদি আপনি 7 জন প্লেয়ারের নাম বলতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার আছে। রংপুর রাইডার্সের 7 জন প্লেয়ারের নাম বলতে হবে। সোহান, নুরুল হাসান সোহান ক্যাপ্টেন 1, তারপর সাইফুদ্দিন 2, তারপর নামগুলো খুশদিল আছে, তারপর ইফতেখার আছে। খুশদিল আছে, ইফতেখার আছে, 4 জন হয়ে গেছে। আর 3 জন? তারপর টেইলর আছে, স্টিভেন টেইলর ওপেনিং ব্যাটার। ওকে, 5 জন হয়ে গেছে। আর 2টা নাম? আর আরে, আপনার বন্ধু বান্ধবরা আপনাকে সাপোর্ট করছে না? কেউ পাশ থেকে কিছু বলেও দিচ্ছে না?
সৌম্য শেখ আছে, সৌম্য আছে, সৌম্য সরকার। মাহিদি হাসান আছে। অলরাইট, ওকে। সো উনি মোটামুটি কষ্ট করে যেহেতু বলতে পেরেছে, ওনাকে আমরা ডেফিনেটলি উইনার করতে চাই, এবং যেহেতু উনি রংপুর রাইডার্সের চমৎকার একটা জার্সিও পরে আছে, সো এই কারণে অল টাইম মান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে এই ছোট্ট উপহারটা আপনার জন্য। আপনি খেলা দেখছেন? না জি, আমি দেখিনি। একেবারেই না? না, একেবারেই না। বিপিএলে কয়টা টিম খেলছে এবার? আমি ওগুলো জানি না, আমি খেলা সম্পর্কে একটু কম। উনি খেলা সম্পর্কে একেবারে জানি না। আপনি? আমি খেলা দেখিনি। খেলা দেখাই হয় না? অলরাইট, সো ইয়াংস্টার্সরা তারা কিন্তু বিপিএল সবাই যে দেখছে ব্যাপারটা তা না, আমরা অনেককেই পেলাম যারা আসলে খেলা আসলে দেখছেই না। সো সেই ক্ষেত্রে জাঁকজমকপূর্ণভাবে বিপিএল আয়োজন করা হচ্ছে, তারপরেও বোধহয় কোথাও না কোথাও কিন্তু থেকে যাচ্ছে, যেই কারণে হয়তো বা ইয়াংস্টাররা অতটা বিপিএল দেখছে না। যাই হোক, নেক্সট এপিসোডে আপনাদের সাথে দেখা হবে, আর বিডি ক্রিক টাইমকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। স্টে টিউনড, আবারও দেখা হবে নেক্সট এপিসোডে।